দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড পর্ব ৬। হনুমানের শৌর্যবীর্য প্রদর্শন। হনুমান ভাবলেন, আমার আসার উদ্দেশ্য সার্থক হয়েছে। আমি সীতার সন্ধান পেয়েছি, তার কাছ থেকে অভিজ্ঞানও নিয়েছি, কিন্তু উত্তম দূত তো একটিমাত্র আদিষ্ট কর্তব্য সমাধা করেই নিবৃত্ত হয় না। লঙ্কায় যখন এসেছি, একমাত্র সীতার বার্তা নিয়ে গেলেই শেষ হবে না। শত্রুর বলাবল জেনে নেওয়া এবং শত্রুকে কিছু বলবীর্যের পরিচয় দেওয়া উচিত। সাম, দান, ভেদ ও দণ্ড, এই ৪ প্রকার রাজনীতির মধ্যে আমি দণ্ডনীতি গ্রহণ করব। আমি এই অশোক কানন নষ্ট করব, রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করব, রাবণকে দেখব, তাকেও বলবীর্যের কিছু পরিচয় দেব। এই ভেবে তিনি পুষ্প পুত্র ফললাভরে শোভিত সুন্দর অশোক কাননটি নষ্ট করতে লাগলেন। শুধু সীতা যে অংশে ছিলেন তা বাদ দিয়ে সমগ্র অশোক কানন তিনি ভেঙে চুরে লণ্ডভণ্ড করলেন। রাক্ষসীরা ঘুমোচ্ছিল, তারা পক্ষীর কলরব ও বৃক্ষপতনের শব্দে জেগে উঠল এবং পর্বত প্রমাণ বিশাল দেহ হনুমানের উগ্রমূর্তি দেখে সীতাকে জিজ্ঞাসা করল, এ কে? কোথা থেকে? কেন? কি করে এখানে এলো? তোমার সঙ্গে কি কথাবার্তা বলেছিল? সীতা উত্তর দিলেন, আমার সাধ্য কি যে মায়াবী রাক্ষসদের কথা বুঝি? তোমরাই জানো যে এ কে এবং কি করতে এসেছে। সাপের পা সাপই চিনতে পারে। প্রহরীগণ রাক্ষস রাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এক ভীমকায় দানব অশোকবনে গিয়ে সীতার সঙ্গে কথা বলেছে, পরে সমগ্র অশোকবনটি নষ্ট করেছে। কেবল সীতা যে গাছের নিচে আছে সেটি ভাঙেনি। সে কে, কোথা থেকে এসেছে, কিছুই আমরা জানি নে। এই সংবাদ শুনে রাবণ ক্রোধে রক্তচক্ষু হয়ে তখনই ৮০,০০০ দুর্ধর্ষ কিঙ্করকে ওই দানবের নিগ্রহের জন্য আদেশ দিলেন। হনুমান তোরণের উপর বসে আস্ফলন করছিলেন। বিবিধ অস্ত্র নিয়ে রাবণের কিঙ্করগণ আক্রমণ করতে তিনি রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে তোরণের প্রকাণ্ড লৌহময় অর্গল খুলে এবং ইন্দ্র যেমন অস্ত্রাঘাতে দৈত্যবধ করেন, তেমনি পরিঘের প্রহারে ক্ষণকালের মধ্যে কিঙ্করদের বিনষ্ট করিলেন। কিঙ্করদের নিধন বার্তা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে মণিপুত্রদের সৈন্য নিয়ে ওই শত্রুর সঙ্গে যুদ্ধ করতে আদেশ দিলেন। ততক্ষণে বীর হনুমান উচ্চ চৈত্য প্রাসাদের উপরে উঠে উচ্চকণ্ঠে জয়ধ্বনি করছিলেন। সৈন্যদের দেখে হনুমান হুঙ্কার ছেড়ে উপর থেকে তাদের আক্রমণ করে ক্ষণকালের মধ্যেই বধ করলেন। লঙ্কাতে কান্নার রোল পড়ে গেল। সসৈন্যে মন্ত্রীপুত্রদের নিধন বার্তা শুনে রাবণ বিরূপাক্ষ, যুপাক্ষ, দুর্ধর্ষ, প্রঘোষ ও ভাসকর্ণ এই ৫ জন সেনাপতিকে বললেন, তোমরা হস্তি অশ্ব রথ নিয়ে সতর্ক হয়ে যুদ্ধে যাও এবং দেশ কাল বিচার করে কাজ করো। এ শত্রুকে আমি সামান্য মনে করি না। বোধহয় ইন্দ্র তপবলে একে সৃষ্টি করেছেন। আমি বালি, সুগ্রীব, জাম্ববান, নীল প্রভৃতির বিপুল বিক্রম জানি, কিন্তু তাদের গতিশক্তি, পরাক্রম, বুদ্ধি, উৎসাহ, আকৃতি এর তুল্য নয়। অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে। সেনাপতিগণ হস্তি, অশ্ব, রথাসহ শর, শূল, পট্টিস প্রভৃতি অস্ত্র নিয়ে আক্রমণ করলে হনুমান এক গিরিশৃঙ্গ উৎপাটন করে তার আঘাতে সেনাপতিদের বধ করলেন এবং ক্ষণিকের মধ্যে হস্তি দ্বারা হস্তি, অশ্ব দ্বারা অশ্ব, সৈন্য দ্বারা সৈন্যদের বধ করে কৃতান্তের মতো পুনরায় তোরণে বসে সিংহনাদ করতে লাগলেন। ৫ জন সেনাপতির নিধন সংবাদ শুনে রাবণ বিশেষ উত্তেজিত হয়ে কুমার অক্ষের দিকে তাকালেন। বীর অক্ষ পিতার ইঙ্গিত বুঝতে পেরে তখনই অশ্বযুক্ত স্বর্ণময় রথে সসৈন্যে যাত্রা করলেন। হনুমানকে দেখেই অক্ষ ৩ স্বরে তাকে বিদ্ধ করে যুদ্ধে আহ্বান করলেন। নবোদিত শশাঙ্ক ক্রান্তিমান অপ্রাপ্তবয়স্ক বালক অক্ষকে দেখে হনুমান ভাবতে লাগলেন, এ বালক প্রৌঢ়ের মতো বীরত্ব দেখাচ্ছে, একে মারতে ইচ্ছা হচ্ছে না,
কিন্তু ক্রমবর্ধমান অগ্নিকে উপেক্ষা করা তো ঠিক নয়। এসব চিন্তা করে হনুমান বেগে অক্ষের প্রতি ধাবিত হলেন এবং চপেটাঘাতে অক্ষের সারথি, অশ্ব, রথ সব নষ্ট করলেন। অক্ষ রথ থেকে নেমে খড়গ নিয়ে হনুমানের দিকে লম্ফ প্রদান করলেন। সঙ্গে সঙ্গে হনুমান তার পা দুটি দৃঢ়ভাবে ধরে বার কত ঘুরিয়ে অক্ষকে দূরে নিক্ষেপ করলেন। অক্ষের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সৈন্যদের মধ্যে হাহাকার পড়ে গেল। হনুমান অনেক সৈন্য হত্যা করে আবার তোরণের উপর বসলেন। পুত্র অক্ষের নিধন সংবাদ রাবণকে বিশেষ শোকাচ্ছন্ন করল। তিনি পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে যাওয়ার আদেশ দিয়ে বললেন, অক্ষের মৃত্যুর প্রতিশোধ নাও। এ শত্রু উপেক্ষার পাত্র নয়। তুমি অস্ত্র বিশারদদের শ্রেষ্ঠ, ব্রহ্মার কাছে ব্রহ্মাস্ত্র লাভ করেছ। বীর, তোমার পরাক্রম দেখাও। তুমি সৈন্য সঙ্গে নিও না, সাধারণ অস্ত্র প্রয়োগ করো না, কারণ এ শত্রু সাধারণ অস্ত্রের অবদ্ধ। দিব্যাস্ত্রের সাহায্যে স্বয়ং অক্ষত থেকে যুদ্ধ করো। পিতাকে প্রদক্ষিণ করে ইন্দ্রজিৎ সত্ত্বর যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তিনি দ্রুতগামী রথে চড়ে ধনুকে টঙ্কার দিলেন। ওই জ্যা নির্ঘোষ চারিদিকে অনুনোদিত হল। হনুমানও সিংহনাদ করে নিজের শরীর আরও বর্ধিত করলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। ইন্দ্রজিৎ শত্রুর অলক্ষ্যে এক উচ্চ প্রাসাদে উঠে হনুমানকে লক্ষ্য করে এক অভ্যর্থ ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন। ব্রহ্মার বরে হনুমান ব্রহ্মাস্ত্রে অবদ্ধ ছিলেন, তাই তিনি অস্ত্রের প্রভাবে আচ্ছন্ন হয়ে মৃতবৎ নিশ্চল হয়ে পড়ে রইলেন। এই দেখে সৈন্যগণ মোটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। হনুমান নিশ্চেষ্ট নিশ্চল হয়ে পড়ে থেকে ভাবলেন, এই অবস্থায় যদি আমাকে এরা রাবণের কাছে নিয়ে যায় তো ভালোই হবে। রাবণকে দেখতে পাবো এবং তাকে কিছু হিত কথা বলবো। ইন্দ্রজিৎ দেখলেন যে তার ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়েছে। ব্রহ্মাস্ত্রের পর অন্য অস্ত্র প্রয়োগ করাও চলে না। সৈন্যরা মন্ত্রের শক্তি না জেনে হনুমানকে অন্যভাবে বন্ধন করার ফলে হনুমান ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে মুক্ত হলেন। ইতিমধ্যে সৈন্যগণ হনুমানকে প্রহার করতে করতে বিজয়োল্লাসে টেনে হিঁচড়ে নিয়ে চলল রাবণের কাছে।